হ্যালো সবাই, আমি শাহিন আহসান পিন্টু। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এফারভেসেন্ট মানে উজ্জ্বল। শিরোনামে কি আলোচনা করে গেলেন রেড ফান্ড স্যার গতকাল লাইভে। আপনি যদি ইতোমধ্যেই এমন কিছু অনুভব করে থাকেন অথবা এই বিষয়ের উপর আগ্রহী হন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। চলুন শুরু করি। হেই, ঠিক আছে, সবাই কেমন আছো? এখানে এসে ভালো লাগছে। সোমবার 16 ফেব্রুয়ারি। আশা করি তোমাদের উইকেন্ড ভালো কেটেছে, যাই করছিলে না কেন। আমি তো ভালোই কাটিয়েছি। কাজ করছিলাম তো। হ্যাঁ, শনিবার কাজ করছিলাম আর বাকিটা উইকেন্ড ফ্রি ছিল। শনিবার রাতের ভ্যালেন্টাইন্স ডেতে জেনের সাথে হালকা একটা ড্রিঙ্কে গিয়েছিলাম। এরপর আরাম করে একটা দিন কাটিয়েছি গতকাল। বেশ ভালো ছিল। গতকাল রাগবি ম্যাচ দেখেছিলাম। মোটমাট ভালো একটা উইকেন্ড ছিল। তোমরাও ভালোই কাটিয়েছ তো, যেখানেই থাকো। আচ্ছা, আপডেট দেই। ব্যবসায় নতুন কিছু নেই। যদি কিছু শুনি, সেটা ভিক্টরি উইথ অ্যাশ বা ওইএস প্ল্যাটফর্মে শেয়ার করা হবে। আমাদের সিইও এখনও এখানে আছেন, কোথাও যাননি। এখনও পেছনে অনেক কাজ করছেন। আর অবশ্যই তার কিছু আপডেট থাকলে আমাদের জানাবেন। আর আমি আজকে আর কি বলবো ভাবছিলাম, এক সপ্তাহ পর, অর্থাৎ পরের সোমবার। এই সপ্তাহে সোমবার লাইভ হবে না। আমি ট্রাভেল করছি, তাই সোমবার লাইভ করার সময় পাব না। কিন্তু মঙ্গলবার থেকে লাইভ হওয়ার কথা। হয়তো প্রতিদিন না, তবে যতটা পারবো ততটাই করব। আর সেটা নতুন একটা জায়গা থেকে হবে, কারণ আমি কয়েকদিনের জন্য বন্ধুদের সঙ্গে বাইরে আছি। আপডেট দিয়ে যাব। তো এই সপ্তাহে আজকে আমার তরফ থেকে কোনো লাইভ হবে না। আজ আমি কি নিয়ে আসতে চাই? আমি সবসময় চেষ্টা করি কিছু নতুন কিছু নিয়ে আসতে, আর আজও তাই। এফেভেসেন্ট এটা কি এবং এর মানে কি? আসলে এটা এমন একটা জিনিস যা ফিজ করে, প্রাণবন্ত আর উত্তেজনাপূর্ণ কিছু। যদি তুমি একজন এফেভেসেন্ট ব্যক্তি হও, মানে তোমার ব্যাকগ্রাউন্ডটা মিষ্টি, প্রাণবন্ত আর মজা খুঁজে পাওয়া যায় এমন। এই শব্দটা আমি দেখলাম কারণ সপ্তাহান্তে চোখে পড়ল, আর একটু খোঁজাখুঁজি করলাম। এটা কি ব্যবসায় প্রভাব ফেলে? এমন ব্যক্তিত্ব থাকা কি ব্যবসায় লাভজনক? সত্যিই খুব ইন্টারেস্টিং ব্যাপার। কিছু বিষয় নিয়ে গবেষণা শুরু করো। আজ আমরা যা আলোচনা করব সেটা হলো এফেভেসেন্স কি এবং এটা কিভাবে একটা ব্যবসায় সাহায্য করে। ব্যবসায় কালেকটিভ এফেভেসেন্স বলতে বোঝায় যখন টিমের সবাই একটা কমন উদ্দেশ্য নিয়ে এক হয়ে কাজ করে, তখন যে শক্তি, উচ্ছ্বাস আর সামাজিক সংহতি তৈরি হয়, যা নতুনত্ব আর উৎপাদনশীলতা বাড়ায়। এই ধারণাটা প্রথম বলেছিলেন সমাজবিজ্ঞানী এমিল দুরখেইম। এই ঘটনা গভীর কর্মচারী সম্পৃক্ততা, মজবুত সম্পর্ক আর বৃদ্ধি ঘটায়। মনের উদ্দীপনা কাজে মিশে যায়, একসাথে একটা জোরালো ভালো লাগায়, কখনো কখনো তো পুরো ঝাঁকুনি দেয়। সংক্ষেপে বললে সেটা হলো তাদের সঙ্গে থাকা যারা একদম এনার্জিতে ভরপুর থাকে। আমরা সবাই কাউকে জানি যাদের এনার্জি কখনো শেষ হয় না। ওরা মজা করে, লাফিয়ে বেড়ায়, ওদের ব্যক্তিত্ব একদম ঝকঝকে। আর আমরা ওদের দেখে ভাবি, দেখ, কাশ আমারও এত এনার্জি থাকতো। কিন্তু আসলে ওরাই আমাদের টানে, আমাদেরও তেমন হওয়ার আকাঙ্ক্ষা জাগায়। কেন? কারণ ওরা সাধারণ না, মানে যেভাবে সবাইকে আমরা দেখি ঠিক সেভাবে নয়। ওরা অন্যদের মতো নয়। আর যদি তোমার চারপাশে এমন মানুষ থাকে যাদের মধ্যে একটা উজ্জ্বল জীবন্ত শক্তি আছে, একটা স্পেশাল কেমিস্ট্রি আছে, সেটা অনেক ভালো কথা। এটা তোমার ব্যবসার জন্য খুব উপকারী। ওদের এনার্জির কারণে পুরো পরিবেশটাই অনেক ভালো হয়ে যায়। তোমার প্রতিষ্ঠান, নেটওয়ার্ক বা ব্যবসার ভিতর যদি এমন লোক থাকে, তো ব্যবসার কিছু মূল দিক কি? এফেভেসেন্স এটা হয়তো সবকিছুর ক্ষেত্রে নয়, কিন্তু কিছু ক্ষেত্রে অবশ্যই আছে যেগুলো তোমার ব্যবসায়ের জন্য সত্যি ভালো প্রভাব ফেলে। আর সেটা হলো উৎপাদনশীলতা আর উদ্ভাবন খোলা। যেই জোরালো এক ধরনের শক্তি তুমি এফেভেসেন্ট সম্পন্ন মানুষের কাছ থেকে পাও, সেটা টিমকে জটিল সমস্যা দ্রুত সমাধান করতে সাহায্য করে, সবাইকে একসাথে মিলেমিশে কাজ করতে শেখায়, আর সাহসী সিদ্ধান্ত নিতে উৎসাহ দেয়। তোমার কি মনে হয় এমন শক্তি সম্পন্ন মানুষ কেন ব্যবসায় সাহসী সিদ্ধান্ত নিতে সাহায্য করে? তোমার কেন মনে হয় তাই? আর এর উত্তর হলো একদম সহজ ব্যাপার। কারণ এটা মানুষদের সাহস দেয় নতুন কোনো কিছু অভিনব কিছু, একটু ভিন্ন ধরনের কিছু করার জন্য। তারা জানে তাদের পাশে আছে এমন মানুষ যারা পুরো মন দিয়ে চেষ্টা করবে সেটা সফল করবে। আর এইটাই হলো তোমার চারপাশের মানুষদের কথা। আমরা আগেও বলেছি তোমার সার্কেলে কারা থাকা উচিত। ঠিক এইটাই আমরা বলতে চাই। তোমার সার্কেলে এমন মানুষ থাকা, আপনার প্রতিষ্ঠানেই যারা সেই শক্তি রাখে কাজ শেষ করার, তাদের নিয়ে।
এর মানে যদি এমন মানুষ থাকে তাহলে আপনি আরও কিছু সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন তাদের জন্য। এটা ভালো একটা অন্তর্ভুক্তির বোধ তৈরি করে, সাধারণ কাজকেও একটা মিলিত অভিজ্ঞতায় পরিণত করে। যখন আপনি এমন মানুষদের সঙ্গে কাজ করেন যারা এই উত্তেজনা, এই জোশ, এই হাঁটতে থাকো মানসিকতা নিয়ে থাকে, তখন সেটা পুরো প্রতিষ্ঠানটির সংস্কৃতিকে মজবুত করে আর লোকদের ধরে রাখতে সাহায্য করে। কেন? কারণ তারা মানুষের সঙ্গে কাজ করতে ভালোবাসে। এমনটা হলে একটা কমিউনিটির অনুভূতি তৈরি হয়। সাধারণত কেউ কাজ করতে যেতে ভালোবাসে না, কেউ কেউ তো সত্যিই ভালোবাসে যদি সেটা তাদের পছন্দের চাকরি হয়, কিন্তু বেশিরভাগ মানুষের জন্য এটা শুধু একটা জীবিকা নির্বাহের মাধ্যম। কিন্তু যদি তোমার কাজের জায়গাটা প্রাণবন্ত হয়, মজার হয়, উচ্ছ্বাসময় হয়, প্রাণ খোলানো হয়, তাহলে পুরো প্রতিষ্ঠানটাই এক রকমের তাল মিলিয়ে চলে। সবাই তাদের কাজ করতে উপভোগ করে, আর এতে সেই ঐক্যবদ্ধতা অনেক বাড়ে যেটা তুমি ওই সংস্থার সংস্কৃতির মধ্যে খুঁজছ। আমি সত্যিই মনে করি আমাদের কমিউনিটির মধ্যে একটু এমনটাই আছে। আসলে আমার মনে হয় আমরা একে অপরের সঙ্গে যেভাবে আচরণ করি সেটা খুবই উৎসাহব্যঞ্জক, খুবই পজিটিভ। একসাথে এগিয়ে চলা, এটাই আসলে আমাদের সবার যাত্রাকে অনেক সাহায্য করে। আমরা যে এনার্জি টেবিলে নিয়ে আসি সেই পজিটিভিটি আমাদের এগিয়ে রাখতে সাহায্য করে, আর সেটা না থাকলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অনেকেই মাঝপথেই ছেড়ে দিয়ে যাবে, শেষ পর্যন্ত পৌঁছতে পারবে না। এটাও সাহায্য করে বাইরের লোকেদের জন্য ব্র্যান্ডের প্রতি আবেগ তৈরি করতে। এটা ব্র্যান্ড ভালোবাসা বাড়ায়, গ্রাহকদের পরিণত করে উচ্ছ্বাসিত ফ্যান আর কমিউনিটির মণ্ডলীতে। কেন? কারণ তারা সেটা দেখতে পায়। তারা দেখে কতটা উদ্দীপনা, উজ্জীবন আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে মানুষগুলো যখন ব্যবসার কথা বলে, পণ্য আর সার্ভিসের কথা বলে। এটাই সেই ব্যাপার যেখান থেকে আমাদের সবাইকে একটা বড় পাঠ নেওয়া উচিত, তাদের থেকে যাদের এই উজ্জ্বলতা আছে। কেন? কারণ তারা শুধু কাজের জায়গায় নয়, বাইরের মানুষদের মধ্যেও একটা আলাদা গতিশীলতা নিয়ে আসে। তাদের দিকে তাকাচ্ছি। আমি তোমাকে উদাহরণ দেব। হ্যাঁ, একটা উদাহরণই দিলে হবে। যখন কেউ তোমাকে কিছু বলছে আর তারা খুব মনোটোনাস, খুব অলস স্বরে বলছে, আরে এটা এই, ওটা সেই, এটা খুব ভালো, তুমি করতেই পারো, এভাবে, তখন সেটা মোটেই উৎসাহব্যঞ্জক হয় না। এটা কোনো একজনকে শুধু পণ্য কিনতে প্রেরণা দেবে না, বরং সেই প্রতিষ্ঠান আর বড় কমিউনিটির অংশ হতেও চাওয়া কঠিন হয়। কিন্তু যদি তুমি একটা প্রাণবন্ত, মজার মেজাজের মানুষ হও, আর তুমি যদি সেই ঝলক আর এনার্জি নিয়ে আসো, বুঝলে, মানুষ তোমার দিকে ন্যাচারালি আকৃষ্ট হবে। আর আমি সেটা কোনো ফ্যান্সি মানে বলছি না, বোঝাতে চাইছি এনার্জির দিক থেকে। মানুষ উচ্ছ্বাসিত হয়ে উঠবে, তোমার কথায় তারা মুগ্ধ হবে, কারণ তুমি যেভাবে উৎসাহ নিয়ে সেটা বলবে সেই এনার্জি তারা অনুভব করবে। এটা এমন একটা জিনিস যা আমরা সবাই শিখতে পারি, যেন আমাদের মধ্যেও সেই চমক আর এনার্জি থাকে যা এই মানুষগুলোর আছে। এটা অনেক উপকারী। তুমি যখন কাস্টমারদের জন্য নিজের আগ্রহ আর ভালোবাসা দাও, তখন সেটা একটা বড় প্লাস হয়ে আসে, যা ব্র্যান্ড আর বাইরের কমিউনিটির জন্য ভালো হয়। তো তোমার প্রতিষ্ঠানের ভিতরে কিভাবে একটা মিলেমিশে আনন্দের পরিবেশ তৈরি করবে? সেটা হলো ইচ্ছাকৃত রুটিন। সেটা কি? প্রতিদিন একটু চেক ইন করা, সেলিব্রেশন করা বা দলীয় রুটিন চালু করা, যাতে নিয়মিত সবাই মিলে মজার মুহূর্ত তৈরি হয়। আমরা কতবার বলেছি এখানে কোনো নেগেটিভিটি চলবে না। আর এটা ব্যবসার জন্য কিভাবে সাহায্য করবে? আসলে করবে না। এই কারণেই পজিটিভ ভাইবস তো অবশ্যই থাকা উচিত, বিশেষ করে যখন তুমি ব্যবসায় আছো। মানুষ নেগেটিভিটি শুনতে চায় না। তারা এমন কাউকে শুনতে চায় না যে হতাশ বা দুঃখিত। তারা এমন কাউকে শুনতে চায় যাদের থেকে মনে হয় তারা তাদের জীবন বদলে দিতে সাহায্য করতে পারে। আর এভাবেই করতে হবে। তুমি সেই এনার্জি টেবিলে নিয়ে আসো, তুমি সেই উজ্জীবিত অনুভূতি নিয়ে আসো যা পরে তুমি অন্য কারো হাতে তুলে দেবে। একটা মিলিত উদ্দেশ্য অবশ্যই এর একটা অংশ। উদ্দীপনার একটা মিলিত শক্তি, টিমগুলোকে একসাথে করে একটা কমন লক্ষ্য নিয়ে কাজ করানো, যাতে তারা নিজেদের কাজের পিছনের কারণটা বুঝতে পারে। আমরা ব্যবসায় অনেক কথা বলেছি একতা নিয়ে, তাই না? যে সবাই ভিশন আর লক্ষ্য নিয়ে একমত হয়। একবার সেটা তোমার ব্যবসা, কমিউনিটি বা ক্লায়েন্টদের মধ্যে ঢুকিয়ে দিলে, ওই শেয়ার্ড ভিশন আর ঐক্য সত্যি সাহায্য করে না শুধু তোমার কাজের উদ্দেশ্যে, বরং গ্রাহকদের উদ্দেশ্যও বুঝতে। সেটাই তো সবচেয়ে স্পেশাল। তুমি যেটা দিতে পারো সেটাই মূল কাজ। মানুষ সাধারণত তাদের আগ্রহের সাথে মিল রেখে কিছু পছন্দ করে। তারা ভালোবাসে অন্যদেরকে বলতে যে তারা কিছু কিনেছে যেটা তাদের প্যাশনের সাথে খাপ খায়। আর যদি তুমি ব্যবসায় সেটা বুঝতে পারো আর সেইটা গড়ে তুলতে পারো, তাহলে তোমার কাছে এমন একজন গ্রাহক থাকবে যারা খুবই বিশ্বস্ত।
আমি বারবার বলবো, নতুন গ্রাহকের চেয়ে পুরনো গ্রাহক ধরে রাখা অনেক বেশি জরুরি। অনেক ব্যবসায়ী আসলে গ্রাহক যত্নে একদম বাজে পারফর্ম করে। আমার কাছে এটা একদম টপ লেভেলের ব্যাপার। গ্রাহককে খুশি রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্রাহকের প্রতি মনোযোগ দেওয়া দরকার, যাতে তারা ফিরে আসতে চায়। একবার যদি একজন গ্রাহক পেয়ে যাও, তাহলে তাকে ভালোভাবে যত্ন করো, যাতে সে বারবার ফিরে আসে। নতুন গ্রাহক আনা অনেক কঠিন, কারণ তোমাকে বাজারে বেরিয়ে তাদের আকর্ষণ করতে হয়। তো কেন তোমার কাছে যা আছে সেটা ব্যবহার করো না, যাতে সেই স্থির এবং বিশ্বস্ত গ্রাহক বেস গড়ে তোলা যায়, একটু কিছু ফিরিয়ে দিয়ে, তাদের থাকার কারণ দিয়ে। আর এখানেই অনেক ব্যবসা হারায়, কারণ তারা বুঝতে পারে না কিভাবে এই আবেগের কাজ করে। ঐক্য ফিরিয়ে দেওয়া সেই আবেগময় সঞ্চালন, যেটা আমাদের একসাথে ধরে রাখে। তোমার অবশ্যই সুযোগ করতে হবে, সরাসরি বা প্রয়োজন হলে ভার্চুয়াল মিটিংয়ের, যাতে ওই ঐক্য আর সংহতি